আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুনায়েদ টিউটোরিয়ালের আরেকটি আয়োজনে সবাইকে স্বাগতম। সাথে আছি মোহাম্মদ জুনায়েদ রেজা। আজকে আমরা তোমাদের ইউনিটের লাস্ট লেকচার আলোচনা করব, অর্থাৎ লাস্ট যে অংশটা এটা আজকে আমরা পড়াবো, অর্থাৎ শেষের অংশ। আমাদের ঝুলিতে কি কি জমা হলো তা একবার দেখে আসা যাক। আচ্ছা, আমাদের ঝুলিতে জমা হয়েছে দেখো, অর্থাৎ আমাদের ব্যাগে বর্তমানে কি কি আছে। আমাদের ব্যাগে আমরা এই হ্যালো ইউনিট মোটামুটি আমাদের ব্যাগে ভরে ফেলছি। আজকের আলোচনা দিয়ে হ্যালো ইউনিট আমরা ব্যাগে ভরে ফেলবো। আবার আমরা গ্রামার অংশ কিছু আলোচনা করছি, কিছু গ্রামার অংশ আলোচনা করছি। আচ্ছা, তো গ্রামার অংশ আলোচনা করা হয়েছে। সেন্টেন্সের আরেকটু বিস্তারিত আলোচনা করব আমরা ইউনিট 2 শেষে, অর্থাৎ ইউনিট 2 ইউনিট 2 শেষ করার পর আমরা আরেকটু আলোচনা করব গ্রামারটা। আচ্ছা, তো সেই গ্রামারটা আমাদেরকে মাস্ট বি আলোচনা করতেই হবে, অবশ্যই আলোচনা করতে হবে, নাহলে একটু এবড়ো খেবড়ো হয়ে যাবে। তো দেখো, আমাদের শুধুমাত্র এইটুকু আলোচনা বাকি ছিল না, অর্থাৎ এই যে লেসন 2, লেসন 6, 7, লেসন 6 and 7, লেসন 6 and 7। তো লেসন 6 and 7 আলোচনা হয়ে গেলেই আমাদের কাজ অলরেডি ক্লিয়ার হয়ে যাবে। তার আগে একটু কালারটা ঠিক করে নিই। আচ্ছা, ঠিক আছে। আরেকটা জিনিস খালি। আচ্ছা, তো দেখো, নেক্সট ডে আমরা এইটাতে জানছি। এখানে ব্যক্তি ছিল তিনজন, 1, 2, 3। এই তিনজন ব্যক্তির মধ্যে একটা মাস্ট বি একটা কথোপকথন আজকে হবে। একটা কথোপকথন হবে যেটা নিয়ে আমরা এখন আলোচনা করব ইনশাল্লাহ। তো বেশি কথা না বাড়াই, ডিরেক্টলি আলোচনায় ঢুকে যাই। সেদিন শুধুমাত্র তমাল আর সীমা কথা বলছে, আজকে কথা বলবে কে? অ্যান্ডি স্মিথ কথা বলবে। কিভাবে কথা বলবে দেখো, এটুকু জানি। তো বলছে তমাল, তমাল অর্থাৎ ওহে তমাল, খালিদ বলছে তমাল। তো তমাল বলছে যে হ্যালো অ্যান্ডি, ওহে অ্যান্ডি, অর্থাৎ এই যে তমাল, এই যে বাবা তমাল, এই তমাল বাবা এই ইনাকে বলছে দে, তমাল বলছে হ্যালো অ্যান্ডি, ওহে অ্যান্ডি। আর তোমাকে আমি কিন্তু এটা শিখিয়েছি, এখানে যে মার্কটা আছে এটার নাম কি? এক্সক্লামেশন মার্ক। যারা আমার সেন্টেন্সের ক্লাসটা করছো তারা আরো বেশি ভালো করে বুঝতে পারবা। তো তমাল বলছে হ্যালো অ্যান্ডি, ওহে অ্যান্ডি। অ্যান্ডি বলতেছে হাই তমাল, ওহে তমাল, অর্থাৎ এই যে তমাল, হাউ আর ইউ, তুমি কেমন আছো? হাউ আর ইউ, তুমি কেমন আছো? হাই তমাল, ওহে তমাল, হাউ আর ইউ, তুমি কেমন আছো? তুমি কেমন আছো? এবার তমাল বলতেছে ফাইন, অর্থাৎ আমি ভালো আছি, থ্যাঙ্কস, ধন্যবাদ। তো তমাল প্রথমে বলল হ্যালো অ্যান্ডি, ওহে অ্যান্ডি। তারপরে তমাল বলতেছে হাই, তারপর অ্যান্ডি বলতেছে যে হাই তমাল, ওহে তমাল, হাউ আর ইউ, তুমি কেমন আছো? তারপরে আবার তমাল বলতেছে ফাইন, ভালো, থ্যাঙ্কস, ধন্যবাদ। অ্যান্ডি মিট মাই ফ্রেন্ড, মিট মাই ফ্রেন্ড, অ্যান্ডি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করো, আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করো। সীমা জামান, সীমা জামান, আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করো, তার নাম হলো সীমা জামান, সে হচ্ছে সীমা জামান। অ্যান্ড সীমা, এবং সীমা, দিস ইজ অ্যান্ডি। এবং সীমাকেও বলছে যে এই যে সীমা, দেখো এই হচ্ছে অ্যান্ডি, অ্যান্ডি স্মিথ। অর্থাৎ প্রথমে বললো অ্যান্ডি, তারপর বললো অ্যান্ডি স্মিথ। যেহেতু ব্রিটিশ এই জন্য এই নামটা একটু গোলমাল। আচ্ছা, এবার সীমা বলতেছে যে সীমা হ্যালো মিস্টার স্মিথ, ওহে জনাব স্মিথ, ওহে জনাব স্মিথ, হ্যালো, হ্যালো মিস্টার স্মিথ, ওহে জনাব স্মিথ। অ্যান্ডি, অ্যান্ডি হ্যালো, হ্যালো প্লিজ কল মি অ্যান্ডি, অর্থাৎ সবার কিন্তু ডাকনাম থাকে। আর এই ডাকনামটা তোমার যা পছন্দ অন্য কারো নাও পছন্দ হতে পারে, তোমার যা পছন্দ আছে অন্য কারো নাও পছন্দ হতে পারে। আজকে এর পছন্দ হয়েছে এজন্য বলছে হ্যালো অ্যান্ডি, এবারে বললো হ্যালো অ্যান্ডি, ওহে অ্যান্ডি। এবার বলছে প্লিজ কল মি অ্যান্ডি, ওহে আমাকে অ্যান্ডি ডাকো। অ্যান্ড ক্যান আই কল ইউ সীমা, এবং আমি কি তোমাকে সীমা বলতে পারি? তোমার কাছ থেকে অনুমতি নিচ্ছে যে সীমা, তোমাকে কি আমি সীমা বলে ডাকতে পারি?
এবার সীমা বলতেছে, সীমা সীমা কি বলতেছে যে শিওর, অবশ্যই, শিওর অবশ্যই, শিওর অবশ্যই, নিশ্চয়, নিশ্চয় বলবে, শিওর মানে অবশ্যই বা নিশ্চয়, এটা একটু মনে রাখবা। অ্যান্ডি বলতেছে প্লিজ সিট ডাউন, দয়া করে বসো, লেটস চ্যাট, চলো কথা বলি, চলো কথা বলি। তো এতটুকু পরে কি বুঝলা? যদি না বুঝো তো আরেকবার একটু রিপিট করে ক্লাসটা দেখে আসবা। এন্ড দেন পরবর্তী দিন আমরা এই ইউনিট, দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস, এটা কিন্তু আমি অলরেডি তোমাদেরকে আলোচনা করে ফেলছি। এটা গ্রামারের ক্লাসটা দেখলে অটোমেটিক্যালি বুঝতে পারবা যে এখানে কি বলছে আর আমি কি করলাম। এটা হচ্ছে তোমাদের গ্রামারের সুন্দর একটা টপিক আছে, এটা হচ্ছে রিঅ্যারেঞ্জিং, এটা আমি তোমাদেরকে পড়াই দেবো ইনশাল্লাহ। এরপরের ক্লাসটা রিঅ্যারেঞ্জের উপরে থাকবে মেবি, আর নাহলে ইউনিট 1 শেষে, ইউনিট 2 শেষে আমরা সেন্টেন্স আলোচনা করে ইনশাল্লাহ কভার করার পরে এটা আলোচনা করার চেষ্টা করব। তো আজকে এতটুকুই। ক্লাসটা মোটামুটি 6 মিনিটের একটা ক্লাস, একটু দেখে নিবা, শর্ট ক্লাস। আর না বুঝলে একবার সমস্ত ক্লাসগুলা, অর্থাৎ আমার ইউনিট 1 থেকে শুরু করে ইউনিট ইউনিট 1 এর যতগুলা ক্লাস আছে সবগুলা পারলে একবার রিপিট করবা। এর ফলে কি হবে, তোমার বেসিক একটু বিল্ড আপ হবে, আর বেসিক বিল্ড আপ হলে তুমি অনেকাংশে এগিয়ে থাকবা। তো শুভকামনা সবার জন্য। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। আর এই ইউনিট 1 আমাদের এই ফিনিশ, এটা আমরা আর রাখবো না, এটা ফিনিশ। আচ্ছা, নেক্সট দিন আমরা ইউনিট 2 আলোচনা করব। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।